আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তৈরি দেখাবো সুজির মধ্যে নারকেল কোড়া দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি। এটা স্বাদে গন্ধে ভরপুর হয় এবং খেতেও অসম্ভব মজা লাগে। তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া না নিয়ে শুধুমাত্র সুজির মধ্যে এক মুঠো আটা দিয়ে ওই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে নেড়ে চেড়ে নেব। আমি এর মধ্যে সুজিটাও অ্যাড করব, তবে কিছুক্ষণ পরে। তা প্লিজ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো আমি এভাবে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম সুজি। 1 কাপের মতো সুজি অ্যাড করে দিলাম আমি। এখন আমি এটা আবারও নেড়ে চেড়ে নেব। এটা আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আমি আরেকটুখানি পানি অ্যাড করে দিব। অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা গোলা তৈরি করে নেব আমি। তো গোলাটা ঘন হয়ে গেছে, আরেকটু পানি আমি অ্যাড করে দিলাম। তো এখন আমি চিনি অ্যাড করে দেব। চিনি দিলে অবশ্যই পানি ছাড়বে, এজন্য চিনিটা আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই গোলাটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। দেখুন সুজি দিয়ে যদি আপনারা পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই গোলাটাকে রেস্টে রেখে দিতে হবে, নাহলে পিঠা ফুলবে না এবং পারফেক্টভাবে হবে না। তো 1 ঘন্টা পরে দেখুন আমি নারকেল অ্যাড করে দিলাম। বাট নারকেলটা আপনারা যারা পছন্দ করেন না দিবেন না, না চাইলে না দিবেন। ঠিক নারকেল না দিয়ে এইভাবে পিঠা তৈরি করে খেতে পারবেন। এবং তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা মিডিয়াম গরম করতে হবে, একদম বেশিও না আবার একেবারে কমও না। তো দেখুন আমি গোলাটা দেওয়ার পরে 1 মিনিট পর ফিরে আসলাম এবং পিঠাটা দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে। দেখুন পিঠাটা আমি ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। আর আসুন আমরা যারা মুসলিম এই হাজারো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিই, কারণ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন। তো দেখুন এই পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। ঠিক একইভাবে দেখুন আর একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দেব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই প্লিজ। দেখুন এই পিঠাটা কতটা সুন্দর ফুলকো হয়েছে। এটা আমি উল্টে দেব। দেখুন এই পিঠাটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে আপনারা ঠিক এইভাবে করে সমস্ত পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন। এই পিঠাটা আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। আর এই যে একটা পিঠা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করলাম, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।